বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুকে স্ট্যাটাস অনুযায়ী সারা বিশ্বের যারা বাংলাদেশি দেশপ্রেমী রয়েছেন তাদের অনুরোধে আসলে আমি দেশের বিভিন্ন বিষয়ে বলে থাকি। এটা গত দীর্ঘদিন থেকে বলে আসছি। আওয়ামী লীগের স্বৈরাচারী হাসিনার আমল থেকে এখন অবৈধ সরকারের আমলেও, মানে ইউনূস অবৈধ সরকারের আমলেও বলেছি। অবৈধ কাকে বলে আসলে আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে বলতে হয়, সংবিধানটাকে বিএনপি যেভাবে মানে বর্তমানে, তো সংবিধানটাকে মানলে এটা অবৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, সেটাকে অবৈধ সরকার বলে। আর যদি সংবিধান সংস্কার করা হয় বিভিন্ন বিষয়ে, সেক্ষেত্রে দেখা গেছে যে বর্তমান সংবিধানে শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির ঘোষক, যেটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাটা এটা শেখ মুজিবুর রহমান দিয়েছে, এটাতে সংবিধানে আছে। এবং 2029 সালে আবার সংসদ নির্বাচন হবে, ওটা সংবিধানে আছে, নিয়ম আছে। তো সে অনুযায়ী অবৈধ। সারা দেশে অন্যায় অপরাধ অপকর্ম চলছে। বিএনপি নিজ দলের কিছু লোককে পুনর্বাসন করছে, ফ্যামিলি কার্ড বা বিভিন্ন যে কার্ডগুলো আছে বিএনপি নিজের দলের লোকদেরকেই দিচ্ছে, আর অন্য অন্য দলের লোকদেরকে বিএনপির নামের কিছু বখাটে, নীতিহীন, আদর্শহীন, চরিত্রহীন পুরুষ যারা আছে বিভিন্ন কার্ডের কথা বলে নারীদেরকে ডিস্টার্ব করছে, তাদেরকে খারাপ প্রস্তাব দিচ্ছে। এরকম আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আসছে আমাদের কাছে। এনসিপি নামক একটা বাটপারি, প্রতারক, ভুয়া বিক্ষোভ দল তৈরি হয়েছিল হঠাৎ করে। ইউনূস তৈরি করেছিল, বিশ্বাসঘাতক, রাষ্ট্রদ্রোহী, প্রতারক, সুদখোর ইউনূস এটা তৈরি করেছিল টাকা পয়সা নিজে মারার জন্য এবং কিছু বখাটে ছেলে মেয়েকে দেওয়ার জন্য। এনসিপির যে রশিন্দের সারাওয়াত হোসেন নামের যে চরিত্রহীন ছেলেটা, সে ওপেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নীলা নামের এক পতিতাকে সেক্সুয়াল প্রস্তাব দিয়েছিল, সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। বর্তমানে এনসিপিতে কিছু বিশ্বাসঘাতক, বখাটে, চরিত্রহীন পুরুষলোভী আছে। এই শরীয়তপুরে আছে কিছু, সাবার, আশুলিয়া, ধামরায় আছে কিছু, কামরাঙ্গীরচরে কিছু আছে, মানে অল্প আছে। ওই চরিত্রহীন মহিলাগুলা অসৎ কাজ করার জন্য, যাদের 24, 25, 26, 27, 28 বছর হয়ে গেছে, বিয়ে হয় না, মানে খারাপ পরিবারের, তাদের কোনো পরিবার পরিচয় দেওয়ার মতো কিছু নাই, ওগুলো হয়তো বখাটে রাজনীতিটা করবে। বা রাজনীতিটা আসলে কেন করবে মানুষ? বাবার যদি ক্ষমতা থাকে, বাবার নামের উপরে অনেকে পোস্ট পদবী বা এমপি হতে চায় বা কিছু হতে চায়, বা যদি স্বামী প্রভাবশালী হয় সেক্ষেত্রে স্বামীর নাম বিক্রি করে হতে চায়। আর এমনিতে তো কেউ হতে পারবে না, কখনো হতে পারে নাই। আমি দেখেছি খুনি হাসিনার আমলে যুব মহিলা লীগ, মহিলা লীগের হাজার হাজার মহিলারা দেহ বিক্রি করতো ঢাকায় এসে, আমার কাছে বহু আসছিল। আমি এগুলোকে ঘৃণা করি, অসৎ মানুষদেরকে, অসৎ একাধিক পুরুষবাসদেরকে আমি ঘৃণা করি, তাদের দেখলেই বমি হয় আমার। এনসিপিতে অনেক অসৎ, প্রায় 3 শতাধিক অসৎ আমার শান্তি নিতে আসতে চেয়েছিল, হাতে পায়ে ধরে কান্নাকাটি পর্যন্ত করেছে আমার সাথে চলার জন্য। এদের দেখলেই বমি হয়, কারণ একাধিক পুরুষের সাথে সাবার, আশুলিয়ার অনেকগুলো ব্যবসা আছে, ক্যানিগঞ্জের অনেকগুলো ব্যবসা আছে, অল্প অল্প ব্যবসা আছে, জামালপুরের ব্যবসা আছে, ময়মনসিংহের ব্যবসা আছে, শরীয়তপুরের ব্যবসা আছে, কুড়িগ্রামের ব্যবসা আছে, কুমিল্লা চান্দিনার ব্যবসা আছে, সদরের ব্যবসা আছে, এমন অনেকগুলো ব্যবসা তারা আমাকে চেষ্টা করেছিল। কেরানীগঞ্জের তো বৃষ্টি ব্যবসা এবং তার সাথে কিছু বান্ধবী ছিল, তারা তো একদম পাগল হয়ে গেছিল আমার জন্য, যে কিভাবে স্যারের সামনে যাওয়া যায়, স্যারের কাছ থেকে বাটপারি করে টাকা টোকা আনা যায়। তা আমি ব্যবসাদেরকে আসলে চিনি, যে কোনো জুতা লাথি দিয়ে দূরে রেখেছি এগুলাকে। মাঝখানে 2-1 জনকে ভালো করার চেষ্টা করেছি, মেম বা XYZ, তারা হয়তো ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি, তাদের শারীরিক মানসিকভাবে চিকিৎসা দিয়েছি আমি। মানে তারা খারাপ হলেও যেন ভালো হয়ে যায় চেষ্টা করেছি আর কি। এমন অনেক ব্যবসাদেরকে চেষ্টা করেছি, বৃষ্টি ব্যবসা, তানিয়া ব্যবসা সহ অনেক ব্যবসাদেরকে চেষ্টা করেছি। তো প্রিয় দেশবাসী, আগত সকল নির্বাচনে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, তারপরে ওই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে প্রার্থী হবেন। আগত নির্বাচনে আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, আবারও বলছি, সারা দেশে যে
আগত নির্বাচন হবে, সকল নির্বাচনগুলো, সেটা আপনারা স্বতন্ত্র থেকে নির্বাচনটা করবেন। কারণ আগত নির্বাচনে কিন্তু বিএনপি বা জামাত তাদেরকে কেউ ভোট দিবে না। বিএনপি জামাতকে কিন্তু গতবারই ভোট দিতে চায় নাই মানুষ। কারণ হচ্ছে যে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছাড়া তো এটা হবে না। জাতীয় সংসদকে বানিয়ে রাখা হয়েছে একটা গরুর ঘরের মতো, ভাঙা টিনের বেড়ার ঘর থাকে না, গরুর ঘর এরকম। ওখানে অপ্রয়োজনীয় কথাবার্তা হচ্ছে, দেশের সম্পদের বেশিরভাগ টাকা সেখানে রাখা বা অনেক ব্যয় হয় সেখানে। ওই যে এনসিপির কিছু অযোগ্য অপদার্থ গরিব ছেলে সেখানে 4-5টা 6-7টা আছে, তারা যে গাড়ি চায়ানের মধ্যে যায়, ওই জামাত ইসলামের গুলা আসলে ওটা একটা পাতানো নির্বাচন ছিল, একটা বখাটে শ্রেণীর একটা পাতানো নির্বাচন ছিল। খুনি হাসিনার অপরাধের কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, যেই কারণে জামাতের দীর্ঘদিনের শখ ছিল তারা বিরোধী দল হওয়ার। আর বিএনপি তো এবার ক্ষমতা আসার কথা ছিল না, তারপরেও যদি সর্বদল অংশগ্রহণ করতো হয়তো বিএনপি আসতো, কারণ আওয়ামী লীগকে তো মানুষ আর ভোট দিত না। জাতীয় পার্টি হয়তো বিরোধী দল থাকতো, জামাত 3 নম্বরে থাকতো, আর কেউ পাশ করতো না, এনসিপির একটাও পাশ করতো না। সারা বাংলাদেশে আগত সকল নির্বাচনে আমাদের যারা নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী, নারী নেত্রী, তৃণমূলে যারা আছেন, আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, মেম্বার প্রার্থী, জেলা পরিষদ সদস্য প্রার্থী আপনারা তৈরি হন। আগত নির্বাচনে কিন্তু আবারও বলছি, কোনো পোস্টার থাকবে না, রাজনৈতিক বিষয় থাকবে না, জোর জবরদস্তি থাকবে না। বিএনপির নাম বিক্রি করে মহিলা দলের কেউ দাঁড়াইতে চাইলেও জামানত বাজেয়াপ্ত হবে। আর এনসিপির কেউ সারা বাংলাদেশে একজন প্রার্থীও নাই যে সে মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারে। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই বিরক্তিকর বখাটে রাজনৈতিক দলের লোভী চরিত্রহীন নারী কেউ পাশ করবে না। কারণ এনসিপি অনেক বদনাম করে ফেলছে, রাষ্ট্রীয় লুণ্ঠন, চুরি ডাকাতি ইউনুসের সাথে মিলে চরিত্রহীন লোভী বৃদ্ধ কুলাঙ্গার সুদখোর ইউনুস অনেক ক্ষতি করে দিয়ে গেছে। একটা কুপ্ল্যান করে বাংলাদেশের মানুষকে ক্ষতি করে বিএনপিকে ক্ষমতায় বসায় দিচ্ছে, জামাতকে বিরোধী দলে আনছে, এটা সে নিজে ইচ্ছাকৃতভাবে করছে। তো এই জিনিসগুলো ঠিক হয়নি। আমরা চেয়েছিলাম স্বচ্ছতা, সঠিক নির্বাচন, যে যাকে ভোট দেয়, সকল দলের অংশগ্রহণ। মানুষ কাকে চায়? দেশের 60% মানুষ রাজনীতি করে না, শুধু 40% মানুষ রাজনীতি করে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে, 4টা দল করে। আর কোনো পার্সেন্টেজ নাই দেশে কেউ রাজনীতি, এগুলা ভুয়া বখাটি দল অন্যগুলো। এই যে একটা পার্থ আছে, ব্যক্তি একজন, তার কোনো কিসের দল? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, বিএনপি চামচামি করে, কান্নাকাটি করে এমপি হয়। এই যে নূরের দলটা, তার তো একজন ব্যক্তি, 2টা চামচা ছিল, নূর আর যে রাশেদ, তাদের কিচ্ছু নাই। বরঞ্চ তাদের চেয়ে 100 গুণ বেশি জনপ্রিয়তা এখনো বাংলাদেশে আমার রয়েছে, জনগণ এরকম দল করি নেই। কারণ এদেশটা একটা অন্য একটা ভিন্ন, মানে হিব্রু জাতির মতো। এখানে অনেক ব্যাপার, চুরি ডাকাতি না করলে, বদমাশি না করলে, নারী ধর্ষণ না করলে, অসৎ কাজ না করলে এখানে রাজনীতি সঠিক হওয়া যায় না। আমাদের কিন্তু এটা সম্ভব না। আমরা জমিদার পরিবারের মানুষ, রাজ পরিবারের মানুষ, আমাদেরকে দিয়ে অসৎ কাজ, অন্যায় কাজ, একাধিক বেটাবাজ নারীদেরকে মানে সাথে অপকর্ম করা বা নেশা করা, শোধ করা, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, সরকারি ওই যে খারাপ কর্মচারীদের মতো, চরিত্রহীন অ্যাডভোকেট পুরুষ মহিলাদের মতো, মানে এগুলো আমাদের সম্ভব না। বাবা যেগুলো দিয়ে গেছে, আগামী 200 বছর বেঁচে থাকলে আমাদের নাতিপতি পর্যন্ত ভালোভাবে চলতে পারবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে সেটা বলছি ইনশাআল্লাহ। আমাদের তো দরকার নাই। সারা দেশে ভিক্ষুক শ্রেণীর মানুষগুলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এগুলো করে, আর অন্য তো কোনো দল নাই। ভিক্ষুক শ্রেণীর কিছু নারী পুরুষ এনসিপিতে যোগ দিয়েছিল, সুবিধা না পেয়ে অনেকে পদত্যাগ করছে, আর অনেকে পদত্যাগ করবে। এখানে নোংরামি, নষ্টামি চলছে, বদমাশি। এখানে কোনো রাজনীতিবিদ নেই এনসিপিতে, একটাও নাই। এগুলো ভিক্ষুক শ্রেণীর মানুষ, মহিলা পুরুষ, সারা বাংলাদেশে যারা আছে এনসিপি। বিএনপিতে কিছু থাকতে পারে, আমার চোখে পড়ে না। আর আওয়ামী লীগে একেবারে ছিলই না। জাতীয় পার্টিতে 50% আছে। সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আমার ধর্মের পিতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছিল বাংলার, নতুন বাংলার রূপকার, এবং ওনার আমলে 9 বছর বাংলাদেশের মানুষ অনেক ভালো ছিল, সর্ববিষয়ে ভালো ছিল। আমাকে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নারী পুরুষ দলের চেয়ারম্যানের দায়িত্ব নিতে বলছে, আমি যাব না এগুলোতে। আমি জেএম কাদের, শরীফা কাদের, ওনারা দলকে শেষ করে ফেলছে। এর আগে রোশনের সাথে দলকে শেষ করে ফেলছিল, বিদেশে শেষ করে ফেলছিল। তো শেষ করার পরে এই ভুয়া জিনিসটা আমি যাব না, আমি এগুলোতে যাব না। আর তাছাড়া জাতীয় পার্টিতে অনেক চোর চোরটা, বদমাশ, গুন্ডা, রাস্তার ভিক্ষুকদেরকে এনে জিএম কাদের টাকা পয়সা নিয়ে তাদেরকে ঢুকাইছে।
যারা আমার কাজের ছেলে কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না, এরকম অবস্থা। আমাদের তো একটা লজ্জাও তো আছে। একটা মানুষ যদি সংসদ নির্বাচন করতে হয় তার তো ধারবার থাকতে হবে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। তো গরু চোর দিয়ে, চোরটা বদমাস মহিলা পুরুষ দিয়ে হবে না। এনসিপিতে যেগুলো দাঁড়াইছিল একটার যোগ্যতা নাই যে তারা এমপি হয় বা মেম্বার হয়, এমন যোগ্যতা নাই। ইউনুস বাটপার তাদেরকে 6টাকে 8টাকে মিলে দিয়ে দিয়েছে জামাত ইসলামের সঙ্গে আতাত করে। জামাত ইসলামের লোকগুলা